বৃন্দা এবার লুকিয়ে হাসপাতালে গিয়ে আহিরির সমস্ত কুকীর্তি জেনে আহিরির পর্দা ফাঁস করে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো আহিরি চলে আসে সেই হাসপাতালে। সেখানে এসে বসে বসে খাবার খেতে থাকে। আর তখনই ডাক্তারবাবু আসলে ডাক্তারকে বলতে লাগলো, এক্ষুনি বাড়িতে ফোন করে আপনারা বলুন একলব্য বসুকে নিয়ে আসতে। আর বসুকে নিয়ে আসলে আপনারা ভর্তি করে নেবেন, আর তার একটা ছোট্ট অপারেশন করবেন। তারপর আমার একটা অপারেশন করতে হবে, সেটা আমি বেশ ভালো করে জানি। আর সেই অপারেশনটা কিন্তু আপনারা করে নেবেন। এদিকে বাড়িতে বৃন্দা বলতে লাগলো, না আমাকে হাসপাতালে যেতে হবে, আর সেখানে গিয়ে দেখতে হবে সত্যি সত্যি আহিরি কিডনিটা ডোনেট করছে কিনা, আমাকে জানতে হবে। এই বলে বৃন্দাও চলে আসে ওই হাসপাতালে। ডাক্তারবাবু তখন বলতে লাগলো তারপর বাড়ির সবাই জানবে আমার একটা কিডনি আর একলব্যের একটা কিডনি। আমি একটা কিডনি দিয়ে দিয়েছি একলব্যকে। আমরা দুজন একটা একটা কিডনি নিয়ে বেঁচে আছি। তারপর তো খেলা জমে যাবে। এই কথাটা বলতে ডাক্তার তখন বলতে লাগলো, এবার এবার তাহলে আমার টাকাটা দিয়ে দিন। আহিরি তখন বলতে লাগলো, হ্যাঁ আপনার টাকা আমি নিয়ে এসেছি, এই নিন টাকাটা। আর সমস্ত কিছু লুকিয়ে বৃন্দা সেটা দেখে ভিডিও করে ফেলে। আর বলতে লাগলো, আহিরি তুমি এতটা এতটা বড় স্বার্থপর হতে পারলে, তুমি শেষ পর্যন্ত নিজেকে বসু বাড়িতে স্থাপন করার জন্য এতটা নিচে নিতে পারলে, একলব্য বসুর সাথে এত বড় একটা জঘন্য কাজ করতে পারলে। দাঁড়াও, এবার আমি তোমার মুখোশ আমি সবার সামনে খুলে দেব, কারণ তুমি আমার উপরে উঠে যাওয়ার চেষ্টা করছো। তোমাকে তো আমি কিছুতে বসু বাড়িতে থাকতে দেব না। এই বসু বাড়িতে সবার থেকে উপরে থাকবে এই বৃন্দাবস। তার উপরে যে উঠার চেষ্টা করবে তাকে আমি শেষ করে ফেলবো, আর সেটা করেছো তুমি। আর এদিকে তো রাঙ্গাকে আমি আটকে দিয়েছি লোক লাগিয়ে, রাঙ্গার অবস্থাও আমি শেষ করব, আর অন্যদিকে তোমাকেও আমি এই বাড়িতে সবার উপর উঠতে দেব না। আমি হব বসু বাড়ির সবচাইতে উপরে বসে সবাইকে চালাবো আমি। এইদিকে যা ডাক্তারবাবু টাকাগুলি পেয়ে খুব খুশি হয়। তখন ডাক্তারবাবু ফোন করে বলতে লাগলো, আপনারা পেশেন্টকে নিয়ে তাড়াতাড়ি চলে আসুন। অন্যদিকে দেখা যায় একলব্যকে নিয়ে যখন পাঞ্চারীরা বাড়ি থেকে বের হতে যায়, তখনই সব্য বলতে লাগলো, বাবা মাকে একবার বললে হয় না? পাঞ্চারী তখন বলতে লাগলো, না ভাই, একবারও বলার কোনো দরকার নেই। মা বাবা এমনিতে অনেক টেনশনের মধ্যে আছে, তারা এরকম পরিস্থিতি কিছুতে সহ্য করতে পারবে না। এই বলে যখন ওরা বের হতে যাবে, তখন সার্থকী বলতে লাগলো, আমিও যাবো তো। তখন এই কথা শুনতে বলতে লাগলো, তুইও যাবি? তখন বলতে লাগলো, হ্যাঁ আমিও যাবো তোদের সাথে। এই বলে ওরও হাসপাতালে বেরিয়ে যায়। অন্যদিকে দেখা যায় রাঙ্গা যখনই ন্যাশনাল খেলার জন্য রাস্তা দিয়ে যেতে লাগলো, তখন ওই গুন্ডাগুলি ছবি দেখে বলতে লাগলো, এই তো মেয়েটা আসছে। প্রথমে ওকে ভালোভাবে বুঝিয়ে বলবো, যদি আমাদের কথা না বুঝে তাহলে পাটা ভেঙে দেবো, তারপর আর ন্যাশনাল খেলতে যেতেই পারবে না, এখানে ওর খেল খতম করে দেবো। আর রাঙ্গা তখন ওদের সামনাসামনি আসলে বলতে লাগলো, এই কোথায় যাচ্ছ? এখানে কিছুক্ষণ তোমার সাথে গল্প করব। তখনই রাঙা বলতে লাগলো, না আমার এখন গল্প করার সময় নেই, আমার ন্যাশনাল খেলতে যেতে হবে। একথা বলতে তখন বলতে লাগলো, বাড়াবাড়ি করো না, আমরা এখানে গল্প করব, তারপর তারপর ২ ঘন্টা গল্পর পরে তোমাকেই ছেড়ে দেব, তুমি চলে যাবে, আমরা চলে যাব। বুঝতে পেরেছো? আর বাড়াবাড়ি করলে কি হবে তো বুঝতে পারছো। রাঙা তখন চালাকি করে বসে পড়ে আর বলতে লাগলো, এই কয়টা বাজে রে এখন? তখন বলতে লাগলো, কেন? তখন তো রাঙা বলে উঠে, আমার খেলা না ১১টায়, তাই আমি ভাবছি তোদের এই ৩ জনকে মেরে আমি ১১টার সময় আবার গিয়ে ন্যাশনালি খেলাটা খেলতে পারবো কিনা। এই কথাটা বলতে তখন ওরা হাসতে থাকে আর বলতে লাগলো, তুমি কি ভেবেছো? কি ভেবেছো এগুলি আগে যুগে সত্য যুগে চলে গিয়েছে, যে তীর ধনুক মেরে নারীরা নিজেদের রক্ষা করতো। এখন এগুলোতে আর কাজ হবে না, এগুলো টিভিতে সিনেমা সিরিয়ালে আমরা দেখতে পাই। রাঙ্গা তখন বলতে লাগলো, ও তাই, দেখ তাহলে। এই বলে রাঙ্গা একে একে তীর ধনুকগুলি মেরে সবাইকে মাটিতে শুইয়ে দেয়। আর বলতে লাগলো, কিরে এখন কলিযুগ, এই কলিযুগে এই তীর ধনুকটা দিয়ে রাঙ্গামতি সবাইকে শেষ করে আমার পথটা আটকাবি না, আয় আয়। তখন আরেকজন আবারও আসার চেষ্টা করলো, তখন আরেকটা তীর মেরে বলতে লাগলো, শুন, এবার তো তোর দুটো হাতে অপারেশন করতে হবে। তবে একটা কথা বলে দিই, তোদেরকে কে পাঠিয়েছে বল, বল। তখন ওরা বলতে লাগলো, আমরা পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছি, আর সেটা দেখে একটা মহিলা এসেছিল। রাঙ্গা তখন বলতে লাগলো, বুঝতে পেরেছি কে এসেছে, আমি বুঝতে পেরেছি। আচ্ছা, তোরা হাসপাতালটাতে গিয়ে অপারেশন করে তীরগুলি বের করে নিস। আমাকে তো এখন খেলতে যেতে হবে, আমি চলে যাচ্ছি। এই বলে রাঙ্গা তাড়াতাড়ি ছুটতে থাকে সেই খেলাতে যাওয়ার জন্য। অন্যদিকে খেলোয়াড় সমস্ত চলে এসেছে। তখনই সেখানে সংগ্রাম সেন আর রাঙ্গার কোচ ম্যাম প্রচণ্ড টেনশন করতে থাকে আর বলতে লাগলো, রাঙ্গা কোথায়? খেলা তো এক্ষুনি শুরু হয়ে যাবে, রাঙ্গা কেন এখনো আসছে না? রাঙ্গামতি কোথায়? এদিকে রাঙ্গামতির নামটা ঘোষণা করা হয়। তখন রাঙ্গামতি সেখানে চলে আসে। সংগ্রাম সেন তখন বলতে লাগলো, আমি জানি রাঙ্গা তোমার বাড়িতে অনেক একটা খারাপ সিচুয়েশন চলছে, কিন্তু সেগুলি তো
তোমাকে ভুলে যেতে হবে। ১ ঘন্টা পর্যন্ত তোমাকে এই খেলায় মন দিতে হবে। আর তোমাকে মেডেলটা জিততে হবে। বুঝতে পেরেছো আমি কি বলছি? রাঙা তখন বলতে লাগলো, "হরে ঠিক আছে।" তখন রাঙার কোচ ম্যাম বলতে লাগলো, "তাড়াতাড়ি যাও রাঙা তোমার ড্রেসগুলো চেঞ্জ করে নাও। খেলা তো শুরু হয়ে যাচ্ছে।" তারপরে রাঙা ছুটতে, ছুটতে গিয়ে তার ড্রেসগুলো চেঞ্জ করে নেয় আর চেঞ্জ করে খেলা শুরু করে দেয়। একে, একে সমস্ত যে খেলোয়াড়রা তাদের এই খেলা শুরু করে। আর শেষ পর্যায়ে রাঙার খেলাটার ১ম শুরুতে রাঙা যখন তীরটা নিয়ে দাঁড়ায় তখন এই রাঙার বারবার একলব্যের সেই কথাগুলি মনে পড়ে যায়। একলব্য বলেছে, "আমি মরে গেলে তুমি কি তোমার খেলাটা বন্ধ করে দেবে? যাও, তুমি খেলো। তোমার তো সেখানে সংগ্রাম সেন কোচ স্যার আছে। ওর সাথে ও তোমাকে হেল্প করবে।" এই কথাগুলি ভেবে রাঙা খুব কষ্ট পেতে থাকে। তখনই সংগ্রাম সেন বলতে লাগলো, "কি হলো রাঙা? দাঁড়িয়ে পড়লে কেন? তোমার লক্ষ্যটা স্থির করো। তোমাকে কিন্তু আজকে জিততেই হবে।" রাঙা তখন তার লক্ষ্যটা স্থির করে যখনই তীরটা ছুড়ে তখন তীরটা নিশানা বরাবর লেগে যায়। তখন সংগ্রাম সেন এমনকি রাঙার আগের যে কোচ ম্যাম সে খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, "রাঙা তুমি এইভাবে এগিয়ে যাও। আবার আবার ট্রাই করো।" আর তখন জাজরা সব খুশি হতে থাকে রাঙার এই পারফরম্যান্স দেখে। রাঙা বলতে লাগলো, আমাকে জিততে হবে। আমাকে নোবেলটা নিয়ে যেতে হবে।" এইদিকে আহিরি হাসতে থাকে আর বলতে লাগলো, "এবার খেলাটা শুরু হয়ে যাবে। এই তো একলব্য বসুকে এক্ষুনি নিয়ে আসবে। তোমাদের যে যেভাবে বলেছি সে সেভাবে কিন্তু কাজটা করে নেবে।" অন্যদিকে বৃন্দা তখন বলতে লাগলো, "কি ভেবেছিস আহিরি? তুই এতটা স্বার্থপর? আমি তো ১ম অবস্থায় বুঝতে পেরেছি এতটা স্বার্থপর একটা মেয়ে একটা কিডনি ডোনেট করে দেবে একলব্যকে সেটা তো আমি বুঝতে পেরেছি। সেইজন্য তো আমি এখানে এসেছি।" এদিকে একলব্যের বাবা আর একলব্যের মা বাড়িতে খুব কান্নাকাটি করতে থাকে। আর একলব্যর মা বলতে লাগলো, "আমার আক্কুটা তো কোনোদিন কোনো সমস্যা হয়নি। তাহলে হঠাৎ করে এই সমস্যাটা কি করে হলো? কি করে হলো?" একলব্যের বাবা তখন বলতে লাগলো, "শোনো প্রতিমা আমাদেরকে একবার যাওয়া দরকার। ওখানে গিয়ে আমরা একবার একলব্যকে দেখি।" শাশুড়ি তখন বলতে লাগলো, "না আমি গিয়ে করে এই অবস্থা দেখতে পারবো না। আমি কিছুতেই দেখতে পারবো না।" আর তখন বলতে লাগলো, "আমি আমি রাঙাকে আজকে আশীর্বাদটুকু করিনি। মেয়েটা ন্যাশনাল খেলতে গিয়েছে। কি হয়েছে মেয়েটা সেটা আমি বুঝতে পারছি না। মেয়েটার মনে আজকে অনেক কষ্ট নিয়ে মেয়েটা খেলতে গিয়েছে।" আর তখন সাত্তকী আর ময়না বাড়ি ফিরে আসে। আর এসে বলতে লাগলো, "মা-বাবা তোমরা একদম চিন্তা করো না। আমি হাসপাতালে পৌঁছে দিয়ে এসেছি। ই আর ও না এখন ভালো আছে। আহিরিও ওখানে আছে।" তখনই একলব্যের বাবা বলতে লাগলো, "শোন এখানে দাঁড়িয়ে তোদেরকে না আমি কোনো কথা বলতে বলছি না। যা ঘরে যা, ঘরে যা। তোদের মুখও দেখতে চাই না।" ময়না তখন বলতে লাগলো, "বাবা তুমি এমন করছো? সাত্তকী তো এমনিতে সে একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে।" তখনই রাঙা শাশুড়ি বলতে লাগলো, "মিথ্যে কথা। ওকে না আমার সন্তান বলতে ঘৃণা হয়। আমি বাড়ি থেকে বের করে দেবো সে বইয়ে একটা ফলস রিপোর্ট বানিয়ে এনে মিথ্যে কথা বলেছে। সেটা কি আমরা জানি না?" আর তখনই সেই মুহূর্তে বৃন্দা বাড়িতে চলে আসে। আর এসে বলতে লাগলো, "মা-বাবা আপনাদেরকে তাড়াতাড়ি হাসপাতালে যেতে হবে।" তখন বলতে লাগলো, "কেন কি হয়েছে?" বৃন্দা তখন বলতে লাগলো, এই দেখো ভিডিওটা। আহিরি হাসপাতালে কি করছে দেখো। ও মিথ্যে নাটক করে কিডনি রোধ করছে। দেখো তোমরা সবটা দেখলে বুঝতে পারবে। তখন ওই ভিডিওটা বৃন্দার হাত থেকে দেখে তো রীতিমতো অবাক হয়ে যায় আর বলতে লাগলো, এবার কি করব? আমার আকুকে তো বাঁচাতে হবে। ও তো মিথ্যে অপারেশন করাবে আমার আকুকে। চলো সবাই।" তখন সবাই হাসপাতালে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে আহিরি ডাক্তারকে বলতে লাগলো, "তাড়াতাড়ি ওকে অপারেশন করে তারপর আমার অপারেশনটা করে নেবে। তারপর আমার খেলা শুরু হবে ওই বসু বাড়িতে।" এই বলে আহিরি খুব খুশি হতে থাকে। অন্যদিকে দেখা যায় রাঙা আর ১ম রাউন্ড খেলা শুরু হয়ে যায়। ১ম রাউন্ডে রাঙা এগিয়ে থাকে। আর তখন কোচ স্যাররা বলতে লাগলো, "রাঙা এভাবে কিন্তু তোমাকে ২য় রাউন্ডটাও খেলতে হবে। মনে থাকবে তো?" রাঙা তখন বলতে লাগলো, "হরে কোচ স্যার আমাকে খেলতে হবে। আমাকে উড়ানবাবুর জন্য খেলতে হবে। উড়ানবাবু ও বলেছে আমাকে মেডেল নিয়ে যেতে হবে। তাই আমাকে মেডেলটা নিয়েই যেতে হবে।" এদিকে একলব্যের মা, বাবা, বৃন্দা সবাই পুলিশ নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য রেডি হয় আহিরিকে হাতে নাতে ধরতে। তো বন্ধুরা এবার আহিরিকে হাতে নাতে ধরলে এ ধরে মুখোশটা বৃন্দাই খুলে দেবে সবার সামনে। কেমন হবে সেটা তোমরা অবশ্য কমেন্ট করে জানাবে।